দাতা কেমন আর উপদেশ গ্রহণকারী পালনকারী কেমন। সাহাবীদের মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে সাহাবীরা হচ্ছেন শ্রেষ্ঠ, আর গোটা সৃষ্টির মধ্যে আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যে ওসিয়তগুলো করেছেন, আমরা একটা একটা করে সেগুলো একটু করে শুনি, আমাদের জীবনেও যেন আমরা বাস্তবায়ন করতে পারি। নাম্বার 1, আমার নবী হযরত মুআজ ইবনে জাবালকে বলছেন, যখন তুমি কোনো খারাপ কাজ করবে, খারাপ কাজ করার সাথে সাথে তুমি তাওবা করে ভালো কাজ করা স্টার্ট করো। তোমার সেই ভালো কাজ ওই খারাপ কাজকে মুছে দিবে, ওই খারাপ কাজের যে গুনাহ হয়েছে সেই গুনাহগুলোকে মোচন করে তোমার আমল নামাকে নিখুঁত করে দিবে। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য উপদেশ আরো বাড়িয়ে দিন। 2 নম্বর, আমার নবী বলছেন, তুমি তোমার প্রতিবেশীর মুরব্বীদেরকে যেভাবে লজ্জা করো, মুরব্বীর সামনে গুনাহ করতে যেভাবে লজ্জাবোধ করো, ঠিক তেমনিভাবে আমার আল্লাহর সামনে গুনাহ করতে তুমি লজ্জাবোধ করিও। তুমি তোমাকে লজ্জার এরিয়াতে রাখিও, কারণ তোমার মুরব্বীরা দেখে তোমাকে পর্দা ছাড়া হলে ওপেন করলে, গোপনে করলে কিন্তু মুরব্বীরা দেখে না, সমাজের সরদার দেখে না, এমপি মন্ত্রী দেখে না, পুলিশ প্রশাসন র্যাব প্রশাসন দেখে না, আইনজীবী দেখে না, কিন্তু যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখতে পাই। সুতরাং তুমি সবসময় আল্লাহর সামনে আছো, তুমি গুনাহ করতে লজ্জাবোধ করো। 3 নম্বর ওসিয়ত, আমার নবী বলছেন, মুআজ, যখন তোমার সামনে তোমার কাছে নামাজের সময় আসবে, তুমি দেরি করিও না। আগামীকাল নামাজ পড়বে, বৃদ্ধ হলে নামাজ পড়বে, এই ধরনের মন মানসিকতা তুমি রাখিও না। যখনই তোমার সামনে নামাজের ওয়াক্ত হাজির হবে, ফরজ নামাজ ওয়াক্ত মতো তুমি আদায় করে নিবা। 3 নম্বরে গেল। 4 নম্বরে আমার নবী বলছেন, হে মুআজ, তুমি বেশি বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করবে, এই কোরআন তোমার জন্য কবরে নূর হয়ে আসবে। 5 নম্বরে আমার নবী বলছেন, মুআজ, তুমি তোমার চাইতে উপরের র্যাঙ্কে যারা আছে তাদের দিকে তাকাইও না, তুমি তোমার থেকে নিচে যারা আছে তাদের দিকে তাকাও। কারণ তুমি যদি তোমার চাইতে পয়সাওয়ালার দিকে তাকাও, তখন তোমার মনে আফসোস আসবে, তখন তোমার গুনাহ করতে মন চাইবে, অবৈধ পথে টাকা ইনকাম করতে মন চাইবে, তুমি তাড়াতাড়ি পয়সাওয়ালা হওয়ার চেষ্টা করতে পারো, তখন তুমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে। এজন্য তুমি তোমার চেয়ে যারা নিচু আছে তাদের দিকে দেখো, ফুটপাতে যারা শুয়ে আছে, রাস্তার পাশে যারা শুয়ে আছে, ভিক্ষা করে যারা চলে, যাদের হাত নাই, পা নাই, চক্ষু নাই, তাদের দিকে দেখো, মেডিকেলের বেডে যারা শুয়ে আছে, মাসকে মাস কাতরাচ্ছে, তাদের দিকে দেখো। দেখবা তোমার মনে স্বস্তি এসে যাবে, তোমার মনে শুকরিয়া এসে যাবে, আল্লাহ তুমি আমাকে রাস্তার ধারে ঘুম না পাড়িয়ে আমাকে অন্তত একটা ঘরের মধ্যে আরামে ঘুম যাওয়ার ব্যবস্থা করে দিয়েছ। আল্লাহ আমাকে অন্য মানুষের মতো উপবাস না থেকে অন্তত 2 বেলা 2 মুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছ। আল্লাহ আমাকে তুমি মেডিকেলের বেডে মাসকে মাস পড়ে না রেখে, মাসকে মাস গড়াতে না রেখে, আমাকে তুমি সুস্থ রেখে নামাজ পড়ার, সুস্থ রেখে দুনিয়াদারি করার সুযোগ দিয়েছ। দেখবা তোমার মনে একটা আলাদা আল্লাহর দরবারে শুকরিয়া এসে যাবে। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য ওসিয়ত আরো বাড়িয়ে দেন। আমার নবী 6 নম্বরে ওসিয়ত করলেন, ও আহিব্বাল মাসাকিন ওয়াজালিসহুম, তুমি মিসকিনকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, এবং গরিবদের সাথে একটু বসার চেষ্টা করো, গরিবদের মজলিসে বসো, গরিবদের সাথে একটু মুআমালা করো, গরিবদেরকে দেখলে একটু বুকে টেনে নিবা, গরিবদের পাশে বসার চেষ্টা করবা। এতে গরিব মানুষদের মনটা বড় হবে, তাদের মনটা আনন্দিত হবে, দেখবা তাদের অন্তর থেকে তোমার জন্য দোয়া বের হবে।
আমরা এখন গরিবের পাশে বসতে চাই না, গরিব মানুষের অনুষ্ঠানে যেতে চাই না, গরিব মানুষের দাওয়াতে যেতে চাই না। অথচ আমার নবী বলছেন, না, তুমি পয়সাওয়ালা হয়েছ, তুমি বড় হায়ার এডুকেটেড পার্সন হয়েছ, এতে তুমি গর্ববোধ করিও না, বরং তুমি গরিবের সাথে চলাফেরা করো, গরিবকে ভালোবাসো, গরিবকে বুকে টেনে নাও, মিসকিনদের পাশে বসো, মিসকিনদের মজলিসে যাও, এতে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। 6 নম্বর। 7 নম্বরে আমার নবী বলছেন, ওয়াসিল রাহিমাকা, ওয়াসিল রাহিমাকা, হে মুআজ, তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা ঠিক রাখো। এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার দরুন আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবেন, আল্লাহ তোমার দয়া করে হায়াত বাড়িয়ে দিবেন। 8 নম্বরে হযরতে মুআজকে আমার নবী বলছেন, কুলিল হক, তুমি সত্য কথা বলিও, যদিও বা সত্য কথাটা তিক্ত হয়, এরপরও সবসময় সত্য বলিও। 9 নম্বরে রসুল বলছেন, ওয়াকজিমিল গায়স, তোমার রাগকে তুমি কন্ট্রোল করবা। তোমার যখন রাগ এসে যায় তুমি তখন রাগকে কন্ট্রোল করবা, কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। রাগের মাধ্যমে শয়তান মানুষকে অ্যাক্সিডেন্ট করাইয়ে দেয়। অনেক সময় স্ত্রীকে তালাক দিচ্ছে, ঘরের দরজা জানালা ভেঙে ফেলছে, ঘরের আসবাবপত্র ভেঙে ফেলছে, মানুষের সাথে খারাপ আচরণ করছে, অনেক অ্যাক্সিডেন্ট করতে পারে এর রাগের মাধ্যমে। অনেক মানুষ রাগের মধ্যে পড়ে স্ট্রোক করে মারা যাচ্ছে। সুতরাং মুআজ, তুমি রাগ করিও না, রাগ যখন আসবে তুমি সে রাগকে কন্ট্রোল করবা। আমার নবী সে রাগকে কন্ট্রোল করার কিছু থিওরি পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর, রাগকে কন্ট্রোল করার থিওরি হচ্ছে, দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়বা, বসে যদি রাগ না কমে শুয়ে পড়বা, এরপরও যদি রাগ না কমে উজু করবা, এরপরও যদি রাগ না কমে তুমি মুসল্লায় নামাজে দাঁড়িয়ে যাবা। এবার আমার নবী হযরত মুআজ ইবনে জবলকে আরো ওসিয়ত করছেন, ও আহসিন ইলা মান আসা ইলাইকা, তোমার সাথে কেউ যদি খারাপ আচরণ করে তুমি তার সাথে খারাপ আচরণ করিও না, বরং যে তোমার সাথে খারাপ আচরণ করবে তুমি মুআজ তার সাথে ভালো আচরণ দিয়ে তার প্রতিদান দাও। 11 নম্বরে আমার নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়া হুব্বাদ দুনিয়া, হে মুআজ, তুমি দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করো, আল্লাহ এবং রসুলের ভালোবাসাকে অন্তরে ধারণ করো, দেখবা তোমার জন্য দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটা অনেক সুন্দর হবে। এরপরে আমার নবী বলছেন, হে মুআজ, তোমাকে আরো নসিহত করছি, ওয়ানসাহ লিন্নাস কামা তানসাহু লিনাফসিকা ওয়ালা তা'তিব আলাইহিম, হে মুআজ, তুমি মানুষকে ভালো উপদেশ দাও, মানুষের ব্যাপারে ভালো কামনা করো, কল্যাণ কামনা করো, যেভাবে তুমি নিজের জন্য কল্যাণ কামনা করো, ঠিক তেমনিভাবে মুসলমান আরেক ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যে ওসিয়তগুলো করলেন, সেই ওসিয়তগুলো আমাদের জীবনে আমরা যেন বাস্তবায়ন করে একজন জান্নাতি মানুষ হতে পারি। রব্বুল ইজ্জত যেন তৌফিক দান করেন। এবার আসেন, আমার নবীজি বলছেন, এটা বাইহাকি শরীফের হাদিস, আহমদ এবং বাইহাকি দুটো কিতাবের মধ্যে রওয়ায়াত হয়েছে। আল্লাহর নবী ইরশাদ করছেন, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, উতিতু উম্মতি খামসা খিসাল, আমার উম্মতকে আল্লাহ 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, 5টা নেয়ামত দিয়েছেন, যেগুলো আল্লাহ অন্য কোনো নবীর উম্মতকে দান করেন নাই। আর সেই নেয়ামতগুলো দিয়েছেন রমজান মাসে। একটু বলি না সুবহানাল্লাহ। কোন মাসে? রমজান মাসে। নাম্বার 1, এই 5টি স্পেশাল আমাদের জন্য নেয়ামত, সেগুলো কি? 1 নম্বর, খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। 1 নম্বর হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে খুশবু বেশি। 2 নম্বরে আমার নবী বলছেন, রোজাদারের জন্য যতক্ষণ রোজা অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত
গোটা আল্লাহর সৃষ্টি, এমনকি সমুদ্র এবং পুকুরের মাছ পর্যন্ত আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইতে থাকে। 3 নম্বরে রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন জান্নাতকে নিত্য নতুনভাবে সাজাতে থাকে, ডেকোরেশন করে জান্নাতকে। কাদের জন্য? রোজাদারের জন্য। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারকে ঈমানদারদের জন্য, ঈমানদারদের ইবাদত করতে সুবিধা হওয়ার জন্য আমার আল্লাহ দুষ্ট জিনকে, শয়তানকে শৃঙ্খল বন্দী করে রাখেন। 5 নম্বরে আমার নবী বলছেন ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরিল লাইলাতি, আমার নবী বলেন উম্মতে মুহাম্মাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের শেষ রাত্রিতে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। এই 5টি বৈশিষ্ট্য, এই 5টি নিয়ামত রমজান মাসে আল্লাহর নবীর উম্মতদের জন্য মহান রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতগুলোর ভাগীদার হওয়ার তৌফিক দান করুক, আমিন। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আরে নবীজিকে না দিকাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি মদ নবিয়িনা। এবার আসেন আমরা যেই হযরত আদম আলাইহিস সালামের জীবন থেকে আলোচনা করেছিলাম, আদম আলাইহিস সালামের সৃষ্টি। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে যখন হুকুম দিলেন ফেরেশতাদের নহরকে, ফেরেশতাদের দলকে সালাম দেওয়ার জন্য, আদম ইসলাম সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম। তো ফেরেশতারা উত্তর দিয়েছিল ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়িয়ে দিয়েছেন। একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে আদম, এটা হচ্ছে তোমার সন্তানদের কিয়ামত পর্যন্ত অভিবাদন জানাবার সিস্টেম। অর্থাৎ তারা পরস্পর সাক্ষাৎ করলে, দেখা করলে, মোলাকাত করলে সর্বপ্রথম একজন আরেকজনকে সালাম দিবে। অর্থাৎ আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদের জন্য নিরাপত্তা কামনা করবে, ভালো কামনা করবে, আমি আল্লাহর রহমত কামনা করবে। সালাম মানে দোয়া। এ সালাম করা মানে কি? একজন আরেকজনকে দোয়া করা। এখন সালাম দেওয়াটা কত বড় দায়িত্ব আমাদের জন্য, আমি একটি হাদিস আপনাদেরকে শোনাই। নাসাই শরীফের মধ্যে আমার দয়াল নবী ইরশাদ করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন ইমানদারের উপর আরেকজন ইমানদারের 6টি হক আছে। কয়টি হক? 6টি হক আছে। এই 6টি হক একজন ইমানদার আরেকজন ইমানদারকে অবশ্যই দিতে হবে, নাইলে হক নষ্ট হবে। তা আমরা যদি একজন ভাই আরেকজন ভাইয়ের হক নষ্ট করি, তাহলে অবশ্যই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে, আমাদের মাঝে গণ্ডগোল সৃষ্টি হবে, আমাদের মাঝে অশান্তি সৃষ্টি হবে। আর যদি আমরা পরস্পরের হক আদায় করে দিই, তাহলে আমাদের মাঝে আন্তরিকতা সৃষ্টি হবে, আমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে। কথা বলেন ঠিক না? এখন আমাদের মাঝে এত অশান্তি কেন? থানায় গিয়ে ডায়েরি করতে হয় কেন? বোঝা যাচ্ছে আমরা একে অপরের হক
নষ্ট করতেছি, আমার সম্পদ আপনি নিয়ে যাবেন, তখন আমাকে মামলায় যেতে হয়, প্রশাসনকে জানাতে হয়। আমাকে যখন আপনি অন্যায়ভাবে আঘাত করবেন, তখন আমাকে থানায় গিয়ে ডায়েরি করতে হয়, কোর্ট বিল্ডিং গিয়ে মামলা করতে হয়। এক্স্যাক্টলি আমার নবী বলছেন, উম্মত তোমরা যদি পরস্পরের হক আদায় করো তো তোমাদের মাঝে ঝগড়া থাকবে না, ফাসাদ থাকবে না, গ্যাপ থাকবে না, দূরত্ব থাকবে না, ডিসটেন্স থাকবে না, তোমাদের মাঝে মনোমালিন্য থাকবে না, তোমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, আন্তরিকতা সৃষ্টি হবে, মায়া মোহাব্বত সৃষ্টি হবে, তোমরা দুনিয়াতে শান্তির জীবন করতে পারবা। এখন একজন ইমানদারের উপর আরেকজন ইমানদারের আমার নবী 6টা হক নির্ধারণ করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে যখন কোন ইমানদার, কোন মুসলমান অসুস্থ হয়ে পড়বে, তখন ওই মুসলমানকে দেখতে যাওয়া, ওই মুসলমানের সেবা করা, ওই মুসলমানের যদি পয়সা না থাকে মুক্ত হওয়ার জন্য, চিকিৎসার জন্য, তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া ইমানদার আরেক ইমানদারের উপর হক। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক বড় করে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়াশহাদুহু ইযা মাতা, যখন মুসলমান ইন্তেকাল করবে, যখন কোন ইমানদার ইন্তেকাল করবে, তখন তার জানাজার নামাজ হাজির হওয়া, জানাজার নামাজ আদায় করা, তার গোসল, কাফনে, জানাজায়, দাফনে হাজির হওয়া, এটা মুসলমানের হক, এটা ইমানদারের হক। তৃতীয় নম্বরে ওয়ায়ুজিবুহু ইযা দা, যখন কোন ইমানদার আমাকে দাওয়াত দিবে, আমার যদি পসিবিলিটির মধ্যে থাকে, আমার পক্ষে যদি সম্ভব হয়, সে দাওয়াত ইগনোর না করা, সে দাওয়াত অ্যাবাউট না করা, দাওয়াত গ্রহণ করা এবং দাওয়াতের মধ্যে শরীক হওয়া, অংশগ্রহণ করা, এটা ইমানদারের হক। চতুর্থ নম্বরে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে মোলাকাত করবে, তখন সর্বপ্রথম সালাম দেওয়া। দেখেন, এই সালাম দেওয়াটা কিন্তু শুধু ইবাদত না, এই সালাম দেওয়াটা কিন্তু একজন ইমানদারের উপর আরেকজন ইমানদারের হক। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। 5 নম্বরে আমার নবী বলছেন ওয়ায়ুসাম্মিতুহু ইজা আতাসা, যখন সে হাসি দিবে তখন হাসির উত্তর দেওয়া, অর্থাৎ হাসি যখন আলহামদুলিল্লাহ বলবে, এটা আমার নবী এক মুমিনের উপর আরেক মুমিনের হক হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। 6 নম্বরে আমার নবী বলছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, এক মুসলমান ভাই এক ইমানদার ভাইয়ের জন্য আরেকজন ইমানদার ভাই ভালো কামনা করা, শুভ কামনা করা, তার প্রেজেন্টে হোক, তার উপস্থিতিতে হোক, তার অনুপস্থিতিতে হোক, অর্থাৎ উপস্থিত অনুপস্থিত সব সময় একজন মুসলমানের জন্য কল্যাণ কামনা করা, এটা এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক, এক মুমিন আরেক মুমিনের উপরে হক। আল্লাহ পাক আমাদেরকে এই 6টা হক আজকের জুমা থেকে আমাদের অন্তরে ধারণ করে, আজকের আলোচনা থেকে এই 6টা হক ধারণ করে আজকে থেকে আমরা যেন একজন ইমানদার আরেকজন ইমানদারের হক আদায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন আসেন, আমাদের এই পর্বের পরের পর্ব, দ্বিতীয় পর্বের মধ্যে আমাদের আলোচনা ছিল হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি এবং আদম হাওয়ার বিবাহ, ঠিক না? হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করতে হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, তা আদম আলাইহিস সালাম একা, ওনার দ্বিতীয় কোনো মানব নাই, সর্বপ্রথম মানব তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। তিনি একা একা ঘোরা কাটছেন, আল্লাহ পাক বলেছে ফরিয়াদ করলেন, আল্লাহ একা একা জান্নাতের মধ্যে এত নেয়ামত আমার ভালো লাগছে না, একা একা আমার সময় কাটে না,
আল্লাহ আমার একা ভালো লাগছে না, তুমি যদি সম্ভব হয় দয়া করে আমাকে আমার জীবনের মধ্যে সময় দেওয়ার মতো, সঙ্গ দেওয়ার মতো একজন পার্টনার দান করো, আমার জন্য একজন সঙ্গিনী দান করো। তো আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতা আমার আদমের বাম পাঁজরের হাড্ডি থেকে আমি আল্লাহর হুকুমে একজন রমণী, একজন স্ত্রী আমার আদমের জন্য সৃষ্টি করো। ফেরেশতারা আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় বাম পাঁজরের হাড্ডিকে অপারেশন করে সেখান থেকে বের করলেন, আর সেই বাম পাঁজরের হাড্ডি থেকে আমার আল্লাহ হযরতে হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের পাশে বসায় রাখলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন, জাগার পরে দেখতে পেলেন উনি ঘুমোতে যাওয়ার আগে ছিলেন একা, এখন ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দর রমণী, জিনার চাইতে সুন্দর দ্বিতীয় আর কোনো মেয়ে হতে পারি না, মহিলা হতে পারেন না, এমন সুন্দর রূপসী একজন রমণী আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের জন্য সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে মা হাওয়া আলাইহাস সালামের দিকে দৃষ্টি দিয়ে হাওয়া আলাইহিস সালামের দিকে আদম আলাইহিস সালাম হাত বাড়াতে চাইলেন, টাচ করতে চাইলেন। তখন আল্লাহ ডাক দিলেন, আদম এখন স্টপ, এখন আপনি স্পর্শ করবেন না, এনাকে বানিয়েছি আপনার জন্য, কিন্তু আপনি এখন স্পর্শ করতে পারবেন না। তো আল্লাহ স্পর্শ কখন করব? বলে স্পর্শ করার আগে কিছু ফর্মালিটিস আছে, সিস্টেম আছে, আমি সেই সিস্টেমটা অ্যাপ্লাই করছি। এই সিস্টেমের পরেই আপনি হযরতে হাওয়া আলাইহাস সালামকে স্পর্শ করবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সিস্টেমটা কি একটু বলো, আমি সেই সিস্টেমটা অ্যাপ্লাই করব, এরপরে আমি হাওয়াকে আমার কাছে পাবো, আমার সঙ্গিনী হিসেবে পাবো, আমার সময়টা ভালো যাবে। তখন আল্লাহ বললেন, তুমি হাওয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। বিবাহ ছাড়া একজন পুরুষ একজন নারীকে টাচ করা আমি আল্লাহর সংবিধান মতে হারাম, হারাম, হারাম। সুতরাং বিবাহ ছাড়া, আগ্ধ ছাড়া একজন পুরুষ একজন মহিলাকে স্পর্শ করতে পারবে না, এটা আমি আল্লাহর আইন। তো আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আমার জন্য তোমার আইন প্রয়োগ করো, আমি আদমকে সিস্টেমটিক আমার হাওয়াকে আমার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তখন আল্লাহ বললেন, আদম তুমি হাওয়াকে মোহর দিতে হবে, হাওয়াকে মোহরানা দিলে তারপরে তোমার আগ্ধ শুদ্ধ হবে। মোহরানা না আদায় করলে, মোহরানা যদি দিতে না পারো, মোহরানা আদায় না করলে কখনো বিবাহ শুদ্ধ হবে না। আমাদের দেশে দেখবেন মোহরানার ক্ষেত্রে আমরা একটু উদাসীনতা দেখাই, ফর্মালিটিস এবং ট্র্যাডিশনের জন্য, লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য বিশাল বিশাল অ্যামাউন্টের আমরা কাবিননামা ধরে থাকি, মোহরানা ধরে থাকি। 50 লাখ, 30 লাখ, 1 কোটি 1 লাখ, এরকম কিছু দেখবেন হায়ার, একেবারে সুপারলেটিভ ডিগ্রি, একেবারে সবচেয়ে উঁচু স্কেলের কিছু কাবিন আমরা দেখতে পাই বর্তমান যুগে। কথা বলেন ঠিক কিনা? অথচ কাবিনের ব্যাপারে শরীয়তের ফয়সালা হচ্ছে, কাবিন এটা, মোহরানা এটা স্ত্রীর হক, অবশ্যই পরিশোধ করতে হবে। যদি কেউ আগ্ধ পড়ার সময় এই নিয়ত করে আগ্ধ পড়ে যে কাবিন ধরেছে আর কি, না দিলেও কোনো সমস্যা নেই, এটা তো লেখা থাকবে, এটা দিতে হবে না, এরকম মেন্টালিটি নিয়ে যদি কেউ আগ্ধ পড়ে, তার আগ্ধ সহি হবে না, তার বিয়েটা সহি হবে না, বৈধ হবে না। সে স্ত্রীর সাথে যা করবে সব জেনা হবে, সব ব্যভিচার হবে, কবিরা গুনাহ হবে, তার বিবাহ শুদ্ধ হবে না। অর্থাৎ আমাদের মেন্টালিটিতে থাকতে হবে মোহরানা যেটা, এটা স্ত্রীর হক, অবশ্যই স্ত্রীকে পরিশোধ করতে হবে। এজন্য মোহরানা ধরতে হবে কীরকম? স্বামী অর্থাৎ যাকে আমি বিয়ে দিচ্ছি, পাত্রের অ্যাবিলিটি, পাত্রের ক্যাপাবিলিটি,
পাত্রের সামর্থ্য যা আছে সামর্থ্যের ভিতরে আমরা মহরনা নির্ধারণ করব। এর বাইরে এক্সেস মহরনা নির্ধারণ করব না। আল্লাহ যেন তৌফিক দেন। আজকালকার যুগে আমরা বিবাহকে বড় কঠিন বানিয়ে ফেলেছি। এজন্য জেনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, এজন্য খারাপ সাইট, খারাপ দিক বেড়ে গেছে। এমনকি বর্তমান যুগে আমাদের আল্লাহর উপরে বর্ষা চলে গেছে। মেয়েকে বিবাহ দিচ্ছি, সেখানে আমার কনফিউজ কাজ করতেছে, সন্দেহ কাজ করতেছে। যদি আমার মেয়েকে ডিভোর্স দেয়, যদি আমার মেয়েকে তালাক দেয়, তা আমার মেয়ে কোথায় যাবে? এজন্য বড় অঙ্কের একটা অ্যামাউন্ট মহরনা ধরলে অন্তত ডিভোর্স দিয়ে দিলেও আমার মেয়ের বাকি জীবন সে সুন্দর করে চালাই দিতে পারবে ওই অ্যামাউন্টের টাকাটা দিয়ে। এটা মনে করে, এটা অন্তরে রেখে আমরা কেউ কেউ এমন আছি যে বিশাল অঙ্কের মহরনা নির্ধারণ করি, অথচ দেখা যায় পরবর্তীতে ওই বিয়েতে অশান্তি হয়ে ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, আর সেই অ্যামাউন্টটা দিতেও সামর্থ্যবান হচ্ছে না বর। সর্বোপরি সিদ্ধান্ত হয় অর্ধেক দেওয়ার জন্য, অথবা সিদ্ধান্ত হয় কোর্ট থেকে নেওয়ার জন্য। মাসিক কিস্তিতে কোর্ট থেকে নিতে গিয়ে দেখা যায় 500 টাকা, 1000 টাকা, 2000, 5000 টাকা করে মাসে মাসে নিতে হয়। সেখানে যথাযথভাবে মেয়ের অধিকার সাব্যস্ত হয় না, মেয়ে যথাযথ মহরণাগুলো পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সাধ্যের ভিতরে কাবিন ধরব, বিবাহটাকে সহজ করব, তাহলে জেনা বেবিচার কমে যাবে, হালালভাবে মানুষ বিবাহ করবে, যুবক যুবতীরা অসৎ কাজ থেকে দূরে সরবে, ইবাদতের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এখন আসেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুজনের মাঝে আমার আল্লাহ বিবাহ দিচ্ছেন। সেই বিবাহের মধ্যে মহরনা কি দিচ্ছেন? তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমি হাওয়াকে মহরনা দেব, মহরনা কি দেব? জান্নাতে তো তুমি আমাকে রাখলা, আমাকে তুমি সৃষ্টি করেছ, আমি তো একা, কোনো কাজ করি না, আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো কিছু নাই, আমার বলতে আমার কিছু নাই, তুমি সৃষ্টি করলা, আমাকে সৃষ্টি করে একা রাখলা, আমি তোমাদের সঙ্গে চাইলাম, মাওলা তুমি আমাকে শাদী দিতে চাচ্ছ, বিবাহ দিতে বলছো, মহরনা দিতে বলছো, আমি মহরনা কি দেব? তখন আল্লাহ বললেন, হে আদম, আগদ পড়াবো আমি, আগদ দেব আমি, উকিল সাক্ষী মজলিস থাকবে আমার ফেরেশতারা, আর তুমি হাওয়াকে মহরনা দিবা। সেই মহরনা হচ্ছে আমার দয়াল নবী, আখরি জামানার নবী, রহমতে দো জাহান নবী, কামলিওয়ালা নবীর উপরে তুমি 10 বার দরুদ শরীফ পড়বা। হযরতে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুজনের বিবাহ হচ্ছে। বিবাহ দিচ্ছেন কে? আল্লাহ। বিবাহ পড়াচ্ছেন কে? আল্লাহ। উকিল সাক্ষী মজলিস যা আছে সবগুলো হচ্ছে ফেরেশতা। আর আমার বাবা আদম, আমার মা হাওয়ার বিয়ের মহরনা হচ্ছে আমাদের দয়াল নবীর দরুদ শরীফ। আল্লাহ বলছেন আর কোনো কিছু দিতে হবে না, শুধু আমার নবীর উপরে তুমি 10 বার দরুদ শরীফ তেলাওয়াত করো। এই 10 বার দরুদ শরীফে এটাকে আমি আল্লাহ মহরনা বানিয়ে মা হাওয়াকে দান করব। এই দরুদ শরীফের মহরনার উপরেই তুমি আদম এবং মা হাওয়ার বিবাহ সম্পাদিত হবে। এখন দেখেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের, হাওয়া আলাইহিস সালামের বিবাহ হচ্ছে, দিচ্ছেন আল্লাহ, মজলিস ফেরেশতা, মহরনা হচ্ছে আমাদের নবীর দরুদ শরীফ। দেখেন, আল্লাহ আমাদের মা বাবার বিয়ে দিয়েছেন, আদি পিতা আদি মাতার বিয়ে দিয়েছেন, আর সেই বিয়ের মহরনা দিয়েছেন আমাদের নবীর দরুদে পাক। এজন্য কিয়ামত পর্যন্ত যারা বিবাহ করবে, হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের বিবাহ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি সত্যিকার বনি আদম হয়ে থাকি, আমরা যদি সত্যিকার আদম আলাইহিস সালামের সন্তান দাবি করে থাকি, তো আমাদের বিয়েতে ব্যান্ড হতে পারে না, আমাদের বিয়েতে প্যাকেজ হতে পারে না, আমাদের বিয়েতে নাচ গান হতে পারে না, আমাদের বিয়েতে শয়তানি কাজ হতে পারে না, আমাদের বিয়েতে ইহুদি নাসারার কাজ কালচার
আর আসতে পারে না। আমাদের বিয়েতে কোনো ধরনের শয়তানি উপক্রম আর শয়তানি ডিজাইনের কাজ হতে পারে না। আমাদের বিবাহ হবে, আমাদের শাদী হবে আমাদের দয়াল নবীর দরুদে পাকের মাহফিলের মাধ্যমে, আমাদের দয়াল নবীর মিলাদে পাকের মাহফিলের মাধ্যমে আমরা আমাদের বিবাহকে সাজিয়ে নেব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমরা আকদ পড়ার আগে এবং আকদ পড়ার পরে অবশ্যই নবীজির দরুদ পড়ি, ঠিক না বলেন? আমরা আমাদের আকদের আগেও দরুদ রাখি, আকদ পড়েও আমার নবীজির উপর দরুদ পড়ি এবং নবীকে দাঁড়িয়ে সময় থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আদব সহকারে সালামও দিয়ে থাকি। এটা কোত্থেকে আসলো? এটা জান্নাত থেকে এসেছে। এটা কোন সিস্টেম? বলে এটা আমার মা বাবার বিয়ের সিস্টেম। আমার আদি পিতা আদি মাতার বিয়ে হয়েছে আমার নবীর দরুদে পাকের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আদম সফিউল্লাহ মা হাওয়া আলাইহিমাস সালামের সেই বিবাহ থেকে আমাদের বর্তমান সময়ে আমাদের বিবাহগুলোকেও সেভাবে সাজাবার তৌফিক দান করুন। আমরা কিন্তু বর্তমানে বড় আফসোস যে মুসলমান পাড়ায় যে বিয়েগুলো দেখতে পাচ্ছি, এখানে নবীজির দরুদ নাই, মিলাদ নাই, নবীজির নাতে মুস্তফা নাই, ইসলামিক কালচার রাখি না, আমরা অন ইসলামিক ইহুদির কালচারকে জায়গা দিয়েছি। যেমন দেখেন, মেহেদি অনুষ্ঠান নাম দিয়ে ব্যান্ড প্যাকেজ করি, গান বাজনা করি, নাচ গান করি। এগুলো কি আমার নবীর আদর্শ হতে পারে? হোসাইনি আদর্শ হতে পারে না। 2 নম্বর, আমরা বিয়ের নাম দিয়ে তেল্লাই দিয়ে থাকি, তেল্লাই এভাবে ঘুরাই ঘুরাইয়ে তেল্লাই দেয়। 2। 3 নম্বরে বিবাহের নাম দিয়ে, গায়ে হলুদের নাম দিয়ে নারীদেরকে মহিলাদেরকে 7 পুকুরের পানি কালেকশন করার জন্য লাইন ধরে একজন ভিডিওম্যানকে ভিডিও করতে আগে হাঁটাইয়ে দিয়ে আমার মেয়ে, আপনার মেয়ে, 10-12 জন মেয়েকে ঘর থেকে বের করে দিই। এগুলো আপনাদের এলাকায়, এই এলাকায় আছে কিনা, অঞ্চলে আছে কিনা জানি না, গ্রামাঞ্চলে কিন্তু এগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি মেহেদি অনুষ্ঠান নাম দিয়ে দেখি আমার ভাইকে মেহেদি দেওয়া হচ্ছে, তালতো বোন বসেছে এক পাশে, খালাতো বোন বসেছে আরেক পাশে, 2 জনের 2টা হাত দখল করে সুন্দর করে মেহেদি দিচ্ছে। অথচ ইসলামের মধ্যে পুরুষদের মেহেদি দেওয়া হারাম। ইসলামের মধ্যে পুরুষদের মেহেদি দেওয়া হারাম। তো হুজুর মেহেদি কার জন্য? মেহেদি মহিলাদের জন্য। আর ইসলামের মধ্যে মহিলারা আতর দেওয়া হারাম, সুগন্ধি দেওয়া হারাম। তো সুগন্ধি কাদের জন্য? সুগন্ধি সুন্নত পুরুষদের জন্য। আমরা এখন উল্টা হয়ে গেছি, আমরা পুরুষরা এখন মেহেদি লাগাই। খবরদার, এটা ইসলাম সমর্থন করে না। আর ইসলামে গায়ে হলুদ নামের কোনো হলুদের রাত ইসলামের মধ্যে নাই, এটা আমরা বানিয়েছি নিজেরাই। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আর একটা ভদ্র চাঁদের এই বিয়েতে ক্লাবের মধ্যে যখন বিয়ে খেতে যাই, আইটেম যার সামর্থ্য যতটুকু, আইটেম তত বেশি হয়। তা আমি খাইতে বসেছি, আমার 7টা আইটেম সামনে আছে, আমি খাইতে পারবো 3টা, কিন্তু নিয়েছি 7টা। নিয়ে কি করলাম? 3টা টাচ করেছি আর 2-1টাকে খাবারের পরে খাইতে পারি নাই, বন প্লেটের মধ্যে ফেলে দিয়েছি। বলেন না ঠিক না? আচ্ছা, এটাকে আমি ভালো করলাম নাকি অপচয় করলাম? তো অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। আমি বিয়ে খেতে গিয়ে শয়তানের ভাই হয়ে ফেরত এসেছি। বরকত আসবে কোত্থেকে? আমি তো অপচয়কারী। তো কি করতে হবে? আমি যা পারবো তা নেব, যা খেতে পারবো তা নেব, খাইতে না পারলে সেটা টাচ করব না। কারণ আমাদের দেশে মনে করা হয় আমি উপহার দিয়েছি 2000 টাকা, উপহার দিয়েছি 5000 টাকা, তো আমি নেব না কেন? ক্যাপিটাল তুলে ফেলবো, আমার জন্য যা বরাদ্দ আছে সব নিয়ে ফেলবো। তা আপনি তো খাইতে পারছেন না, নিলেন কেন? অপচয় করবেন কেন? আর আপনি জানেন না মেয়ের বাবার কতটুকু টাকা খরচ হয়েছে এই অ্যারেঞ্জমেন্ট করতে। আপনি যদি 3টা আইটেম খান আর 3টা আইটেম না খান, দেখা যাবে অন্য একজন ভাই ওই 3টা আইটেম খাবে, আপনি যে 3 আইটেম খেয়েছেন সেটা উনি খাবে না।
কথা বলেন ঠিক কিনা? তাহলে ব্যালেন্স হয়ে যাবে। সর্বোপরি খাবার যদি অবশিষ্ট থাকে, পরের দিন অন্তত আত্মীয় স্বজনের মাঝে সেই খাবার বিলি হবে, বন্টন হবে, গরিব মিসকিনদের মাঝে বন্টন হবে, তাহলে আরেকজন আল্লাহর বান্দার রিজিকের ব্যবস্থা হবে। তো অপচয় কেন করব? আল্লাহ পাক আমাদেরকে এ সমস্ত বিষয়গুলো মাথায় রাখবার তৌফিক দান করুক, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।